সাগরের নোনা জলে ভিজে থাকা টেকনাফ উপকূল, বাতাসে লবণের গন্ধ, দূরে বাঁধ ভেঙে আসা ঢেউ প্রকল্প এলাকার জমি ভাসিয়ে নিচ্ছে। একসময় স্বপ্ন ছিল এখানে দাঁড়াবে আন্তর্জাতিক মানের ট্যুরিজম পার্ক, কিন্তু দীর্ঘ 9 বছর পরও সেই স্বপ্ন কেবলমাত্র নকশা আর কাগজেই বন্দী। 2016 সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল কক্সবাজারে হবে 3টি বিশ্বমানের পর্যটন পার্ক। টেকনাফের সাবরাং, নাফ নদীর জালিয়ার দ্বীপ এবং মহেশখালীর সোনাদিয়া দ্বীপে গড়ে উঠবে 5 তারকা হোটেল, ইকো কটেজ, কেবল কার, ভাসমান জেটি, এমনকি পানির নিচে রেস্টুরেন্ট। টার্গেট ছিল দেশি বিদেশি পর্যটকের ঢল নামানো, কিন্তু আজ বাস্তবতা ভিন্ন। পরিবেশ ও জীববৈচিত্র্যের স্বার্থে বাতিল হয়েছে সোনাদিয়ার ইকো ট্যুরিজম পার্ক। নাফ ট্যুরিজম পার্কের ডেভেলপার খুঁজে পাওয়া যায়নি। সীমান্তবর্তী অবস্থান, নিরাপত্তা ঝুঁকি আর বিনিয়োগ অনিশ্চয়তার কারণেই বিদেশি প্রতিষ্ঠানগুলো পিছু হটেছে। শুধু সাবরাং ট্যুরিজম পার্ক কিছুটা এগিয়েছে, কিন্তু অবকাঠামো না থাকায় কাজ থেমে আছে অর্ধেক পথে। সাবরাং পার্কে প্রায় 120 একর জমি বরাদ্দ পেয়েছে 28 বিনিয়োগকারী। ইফাদ গ্রুপ, পাটোয়ারি এন্টারপ্রাইজ, ইস্ট ওয়েস্ট ট্রাভেলস সহ কয়েকটি প্রতিষ্ঠান হোটেল নির্মাণে আগ্রহ দেখিয়েছে। প্রস্তাবিত বিনিয়োগ $460 মিলিয়ন, কিন্তু সড়ক, বিদ্যুৎ, সুরক্ষা বাঁধ এসব না থাকায় প্রকল্পে প্রাণসঞ্চার হয়নি। সম্প্রতি জলোচ্ছ্বাসে ভাঙন দেখা দিয়েছে প্রকল্প এলাকায়। বাঁধ মেরামত না হলে ঝুঁকি আরো বাড়বে। প্রকল্পের পরিকল্পনাটি ছিল আকর্ষণীয়। কেবল সাবরাং পার্কে কর্মসংস্থান তৈরি হতো প্রায় 35,000 মানুষের। 5 তারকা হোটেল, মেরিন অ্যাকুয়ারিয়াম, সি ক্রুজ, বিদেশি পর্যটকদের জন্য সংরক্ষিত এলাকা, ইকো ট্যুরিজম সব মিলিয়েই কক্সবাজারকে বদলে দিতে পারত এই পার্কগুলো। কিন্তু বেজার সর্বশেষ ঘোষণায় স্পষ্ট, ট্যুরিজম পার্কগুলো তাদের অগ্রাধিকার তালিকায় নেই। অন্তর্বর্তী সরকারের নির্দেশে এখন মূল ফোকাস চট্টগ্রামের মিরসরাই, সিলেটের শ্রীহট্ট এবং জামালপুর ও মহেশখালীর অর্থনৈতিক অঞ্চলগুলোতে। সাবরাং পার্ককে সর্বোচ্চ আগামী 10 বছরের মধ্যে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি আছে, তবে কবে নাগাদ তা কার্যকর হবে কেউই তা জানে না। পর্যটন খাতের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে নদী, পাহাড়, সাগর, বন সবই আছে, অথচ প্রতিবেশী দেশগুলোর তুলনায় বিদেশি পর্যটক এখানে কম আসে। এর মূল কারণ দীর্ঘসূত্রতা, অপরিকল্পিত বাস্তবায়ন এবং পর্যটনকে অর্থনীতির মূল খাত হিসেবে না দেখা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালক মহিউদ্দিন হেলাল স্পষ্ট করে বলেন, এক্সক্লুসিভ পর্যটন পার্ক হলে প্রভাব হবে বিশাল। 5000 পর্যটক আসলেই স্থানীয় অর্থনীতি প্রাণ পাবে, কিন্তু সঠিক ইম্প্যাক্ট অ্যানালাইসিস ছাড়া নীতি নির্ধারকেরা গুরুত্ব বুঝবেন না। কক্সবাজারের ঢেউ প্রতিদিনই ভাঙে আবার ওঠে, কিন্তু পরিকল্পিত পর্যটনের ঢেউ উঠছেই না। 9 বছর পেরিয়ে গেছে, প্রকল্প এখনো দোদুল্যমান। প্রশ্ন এখন একটাই, স্বপ্নের এই পার্কগুলো কি আদতেও জেগে উঠবে নাকি ভেসে যাবে সমুদ্রের স্রোতে?